টেক্স টু ড্যাশ মেক এ কোয়ারেল, তার মানে মেক এ কোয়ারেল ঝগড়া তৈরি করতে ইট টেক্স টু এটা নিয়ে থাকে দুই, কি দুই, টু, টু, ফর, ইন অর্ডার টু। যদি কারো এই প্রবাদটা মুখস্থ থাকে তবেই আপনি বলতে পারবেন। দেখেন এখানে অ্যান্সার হবে ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। ইট টেক্স টু মানে হচ্ছে দুইজন লাগবে, টু মেক এ কোয়ারেল ঝগড়া তৈরি করতে। এখন এইখানে অলরেডি একটা মেইন ভার্ব আছে, এইখানে আরেকটা মেইন ভার্ব বসতে পারবে না, এই জন্য এই ভার্বটাকে নন ফাইনাইট করার উদ্দেশ্যে টু ব্যবহার করা হয়েছে। তাহলে আপনাদের মাথায় রাখতে হবে যত প্রবাদ বাক্য আছে, প্রভাবস, সকল প্রবাদ বাক্যগুলোর মধ্যে এরকম যত জায়গা আছে এটা আপনাকে খেয়াল করতে হবে। বিশেষত কোন জায়গা আমি বলি, যেমন প্রিপজিশনের জায়গা, যেমন ভার্বের এই পজিশনটা টেক হবে নাকি টেক্স হবে পরীক্ষার হলে, নাকি টুক হবে, এরকম আপনাকে দিবে। আবার এই যে এখানে নাউনের জায়গা, নাউনের পূর্বে আর্টিকেল এ হবে নাকি টু হবে নাকি অ্যান হবে নাকি কিছু হবে না, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের জন্য কিন্তু পরীক্ষার হলে অপশন করছে। আগে একটা সময় আসতো বলতো ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল, ঝগড়া করতে দুইজন লাগে, এক হাতে তালি বাজে না, এর বাংলাটা বলেন বা এর ইংলিশটা বলেন, এরকম আসতো। বাট সেই দিনটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন মনে রাখবেন প্রত্যেকটা প্রবাদেই এভাবে আপনাদেরকে বিভিন্ন পয়েন্টে আন্ডারলাইন করে দিবে। এখানে টু হবে না টু হ্যান্ডস হবে, সেটাও কিন্তু দিতে পারে। এই জন্য খুব কেয়ারফুললি প্রভাবসগুলো আপনি খুঁটে খুঁটে প্রত্যেকটা শব্দের দিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন। ওকে।